মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এক অনন্য হীরের উৎসব। 18 থেকে 27 ডিসেম্বর 2023। আসুন, নিজের দ্যুতি আরও বাড়িয়ে তুলুন। নিশ্চিত স্বর্ণমুদ্রা হীরের গয়না কেনাকাটায় 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। গ্লিটারিয়া, এক অনন্য হীরের উৎসব। 18 থেকে 27 ডিসেম্বর 2023। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। মশলা হাতে নয়, চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আরে দাদা, এত খুশি? নতুন কম্পিউটার? নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে? বিশ্বাস হবে না, 7,000 টাকা। কি, মাত্র 7,000 টাকা? 7,000 টাকা। কোথা থেকে নিলে? ব্রাইট কম্পিউটার। ব্রাইট কম্পিউটার? তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে। पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।
This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A man gave up on his life because of the issues between him and his wife. The hanging body of a young man was found in his own room. The name of the man is Bishwajit Sarkar, resident of Amarpur area. A man committed suicide by hanging himself at his LIC premium center at Bishramganj market. The name of the deceased was Amal De. He was an LIC agent by profession. Incident occurred at LIC premium center at Bishramganj market on Friday. The movement of motorists across the country is continuing to protest against the Central Hit and Run Act. On Friday, oil tanker drivers observed a one-day work break in Dharmanagar in the state to protest against this law. On Friday, Shamsundar co-jewelers celebrated congratulation and celebration at Agartala Press Club through a program. Secretary of Shamsundar co-jewelers Rupak Saha and others were present. On Friday, Sipahijala District Police destroyed 30 cannabis garden that was built on 50 acres of land reserved by the Forest Department. The cannabis was planted at Poshim Paglibari and Bijoynagar in Ramnagar Village Committee area of Bishalgarh subdivision. Park zone is not being developed in Agartala Netaji School grounds. Parking will be zoned in front of Netaji School. AMC Mayor Deepak Majumdar made this clear in a press conference held at Corporation Chamber on Friday. Bringing to you the news of the day. A man gave up on his life because of the issues between him and his wife. The hanging body of a young man was found in his own room. The name of the man is Bishwajit Sarkar, resident of Amarpur area. According to the details of the incident, ever since Bishwajit got married in 2021, he had daily problems with his wife. He was a resident of Amarpur but was living on the rented house at Ranir Bazar, Dhan Chaumani area. His wife was a staff nurse by profession earlier, but she got into the field of modeling after marriage. And then the problem started between husband and a wife. Bishwajit's wife usually brought other people in the house on a daily basis. Bishwajit was fed up with the presence of other people in the house, and because of this, Bishwajit Sarkar died. Such was the allegation made by the father of deceased. তারা স্বামী স্ত্রীতে মোটেই মিল আসলো না, আবার বাচ্চা হয়েছে। আচ্ছা যাই বাচ্চা তো হয়েছে, মোটামুটি মিল হইব। বাদে হতে গুয়াহাটি গেছে, গুয়াহাটিতে প্লেনে গেছে কলকাতা। কে গেছে? এই মহিলা। আচ্ছা, ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের বউ। মানে কি করতো উনি? আমরা শুনছি মডেলিং করে বলে। আমরা বিয়ের সময় শুনছি যে নার্স, পরে যা দেখি টেলিফোন মালিকও তো কইছে যে এখানে আমার অন্য লোক আইতো, বলছে না না আমার কাছে অন্য লোক ঢুকতে পারতাম, মালিকের লোক। আপনার ছেলে কোন জায়গাতে থাকতো? রানীর বাজার ধান চৌমনি থাকতো। কি করতো ছেলে? ছেলে এই এই এনআইটিতে। আচ্ছা, তুই কি মনে হয় ছেলে কি কারণে মৃত্যু হয়েছে? ছেলেটা বউর সাথে শান্তি দিচ্ছে না, বউর শান্তি না পাই আমি কিছু বউ না পারলে তুই ছেড়ে দে, কর না ভালো। Meanwhile, during the interaction with the media, Bishwajit's wife told that her husband committed suicide because of financial crisis. স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছিল। কি বিষয় নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? ঝগড়াটা হয়েছিল অনেক কিছু নিয়ে।
হ্যাঁ একটা এলআইসি করতে হইলো, আমি এলআইসির ব্যাপারে ভালো বুঝি না। কইতাছিল তোমার কাছে যে গয়নাটি আছে ওইটি দিয়া একটা বন্ধক দিয়া ভালো টাকা লইয়া একটা এলআইসি সে একদম না, আমি গয়না দিতাম না। এর আগের বারও গয়না দিছি করে আমার স্বামী বন্ধক দিছে, বন্ধক দিয়ে ছুটাইয়া আনছে, কিন্তু আমি গয়নাটি দিতে চাইছি না। কত টাকা মানে গয়না ভ্যালু? বিয়ের গয়না কত টাকা কইতে পারতাম না। তারপরে হের এনআইটির থেকে আজকে 7 মাস ধরে হেরে কোনো বেতন দেয় না, অনেক ডিপ্রেশনে ভুগতেছে। কি কারণে বেতন না, মানে কি কারণে দেওয়া হইতো? তারা কিল্লিগা বেতন, সব স্টাফের বেতন আটকে রাখছে। কিল্লিগা আটকেছে আমি কিচ্ছু জানি না। রেগুলার চাকরি আছিল? রেগুলার চাকরি না, তো স্টুডেন্ট, আর সঙ্গে পাশাপাশি মানে কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতো। ইঞ্জিনিয়ার, আমি বেশি কইতে পারতাম না কারণ আমি নার্স, আমি ওই ডিপার্টমেন্ট ভালো বুঝি না। তো আমি কইছি তোমার সিনিয়রের লোক আমি কথা বলতেছি না, তুমি কোনোদিনও কথা বলে না, আস্তে আস্তে টাকা লইয়ে ডিপ্রেশনে আসতো। সঙ্গে হ্যাঁ চাইতেছিল আরেকটা বেবি নেওয়ার লিগা। তো আমি কইছি এখনে তো মাত্র বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে, ডক্টরও তো মনে করছে যে বেবি তো পরেও নিতে পারবে, তো আমি বেবি নিতে চাইছি না। আমি কইছি এখন আমি বেবি নিতাম না, অনেক আগে থেকে। আর হ্যাঁ একটু রাখলেই পট করে চিকতে থাকে, তো তার ফ্যামিলির মানুষও সবাই জানে। হ্যাঁ রাগটা এই অনেক এখন উঠলো তো অনেক বেশি, আবার এক্ষুনি ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো এমন। আমার সবসময় ওইটা, আমি বাঁচতাম না, মরে যাবো। ফাঁসিটা কি ঘরেতে দিছে না অন্য জায়গায়? ঘরেতে দিছে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে দেখছি আমি বাথরুম থেকে আইতে আমার হাজব্যান্ড আমার সঙ্গে শুয়ে আসলো, তারপরে এইসব কইতাছে। এরপরে আমার খুব চোখে ড্রাউজিনেস আইতেছিল, তারপরে আমি বাথরুম থেকে আইতে ওই ঘরে গেছি, অলরেডি হ্যাঙ্গিং অবস্থা। আমি বুঝতেছি না, আমি স্বপ্ন দেখতেছি না সত্যি। আমি সঙ্গে সঙ্গে একটা পাও চেয়ারের উপরে উঠানোর চেষ্টা করছি, পারতাছি না। আমি সঙ্গে সঙ্গে মালিকের ওইখানে গিয়েছি, আমি ডাকতেছিলাম, এর আগে উত্তর দিতেছিলাম না। এরপরে মালিকের বউ বাড়িছে আমার পাশের রুমে ভাড়া থাকতে। হ্যাঁ আরেকটা ভাড়া দিয়ে আসলো। কোন জায়গাতে? আমরা ভাড়া থাকতাম রানীর বাজার ধানচৌমনি শনি মন্দিরের সামনে। নামটা কি? বিশ্বজিৎ সরকার। বয়স কত? 30। কি করতো? তাইলে পিএইচডি স্টুডেন্ট, এনআইটি আর কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতো। Eventually, body of Biswajit Sarkar was handed over to his family after the post-mortem. A shadow of grief falls upon the family of the deceased Biswajit Sarkar based on the incident. Bureau Report, Chini Khorang. A man committed suicide by hanging himself at his LIC premium center at Bishramganj Market. The name of the deceased was Amal De. He was an LIC agent by profession. Incident occurred at LIC premium center at Bishramganj Market on Friday. On Friday, a man committed suicide by hanging himself in his own office. The name of the deceased was Amal De. He was an LIC agent by profession. Amal De committed suicide by hanging himself at his LIC premium center at Bishramganj Market in the presence of the traders of Bishramganj Market on Friday afternoon. In no time, this news spread throughout the market. Market people gathered at the spot. On the other hand, after getting the information about the incident, the police and the family members of deceased Amal De rushed the spot. The police recovered the dead body and took it to the hospital for post-mortem. An eyewitness said that he came to the spot after receiving information about the incident. He cannot imagine that Amal De committed suicide by hanging. কি হইছে? কিচ্ছু তো কইতাম পারতাছি না, মাত্র আইলাম শূন্য, বিশ্বাসই হইতেছে না ঘটনাটা। কি কারণে ফাঁসি দিচ্ছে বা এমন কিছু জানেন? এটা কিচ্ছু তো বুঝতেছি না আমরা। শূন্য তো আমরা তো মানে আতঙ্ক হয়েছি যে কিটা হইল ওইটা। এরকম বলা মাইন কেমনে কি করতে পারে? এমনি কি করতো? এত এলাসি কাজ করে। বাড়ি কোনখানে? বাড়ি তো সার্ভিসের লোক। নাম কি? অমল দে। অমল দে। এই কি আপনার দোকানের সাথেই নাকি? না না, আমরা এটা অ্যাকাউন্ট আছে এর কাছে। কালেকশন করে, ডেইলি কালেকশন। হেন কত বছর ধরে দোকানদারি করতেছে? ও অনেক বছর, প্রায় 15-16 বছর ধরে করতে আছে। এর আগের থেকে দোকানদারের আন্ডারে কাজ করে আগে। ও নিজে পার্সোনাল করতে আছে, মানে ভালো করে করছিল। কোন সময় দেখছেন যে এখানে? এই অক্ষণটা দেখলাম, আমি তো সন্ন্যাসীরা অক্ষণ আইলাম। কে দেখছে প্রথমে? কে দেখছি কইতে পারি না, আমি তো অক্ষণ আইলাম।
তো সরাসরি হয়ে গেছে বাজার, আমি তারপরে দেখি আমিও শুনে আইলাম। কোন বাজার এটা? বিশ্রামগঞ্জ বাজার। On the other hand, no one, including the family of Amalde, knows the reason behind his suicide. The police have taken up an unusual death case and started investigating the incident. There has been a sensation in the market of Bishamganj based on the incident. Bureau Report, Chini Khorang. The movement of motorists across the country is continuing to protest against the Central Hit and Run Act. On Friday, oil tanker drivers observed a one-day work break in Dharmanagar in the state to protest against this law. Indian Oil and Assam Oil tanker drivers in Dharmanagar observed a one-day work stoppage on Friday in defiance of the union government's proposal to implement the Hit and Run bill in Parliament. Oil tanker drivers of Dharmanagar have said that they are continuing this movement like the drivers of the whole country so that this bill is not passed in the Parliament. আপনারাই জানেন পুরো সমস্ত ভারতবর্ষে চলছে এটা নিয়ে আন্দোলন ড্রাইভারদের মধ্যে। এটা হচ্ছে সংসদে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে একটা বিল পাস করার আবেদন রেখেছেন, সেই বিল পাসে হিট অ্যান্ড রান এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই আজকের যে কর্মসূচি একদিনের বন্ধ কর্মবিরতি আমরা নিয়েছি, এটার উপলক্ষে এই বিলের মধ্যে যে কয়েকটা গাইডলাইন ছিল দেওয়া হয়েছে, যেমন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা জরিমানা, 7 বছরের জেল। এইটার বিপক্ষে আমরা, এটা পক্ষে নয়, এটা আমরা বিপক্ষে। কারণ গাড়ি রাস্তাতে চললে অ্যাক্সিডেন্ট হবে, এটা টাটা কোম্পানি বলতে পারেনি যে অ্যাক্সিডেন্ট গাড়িটা হবে না। তাহলে আমরা কেমনে বলবো? আজকে আমি যাচ্ছি, আমাকে এসে কেউ মেরে দিল, সেই জায়গাতে আমি কেমনে বলবো যে আমার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হবে না? এটার মধ্যে কি ড্রাইভাররাই দায়ী থাকবে? 7 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা। তাহলে আমি গাড়ি চালিয়ে কী করব? আমি সাধারণভাবে চলতে পারি, সাধারণভাবে খেতে পারবো। আজকে আমার জেল হয়ে গেলে আমার পরিবারটা কোথায় যাবে? এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের মাথায় রাখা উচিত ছিল। আজকে আমাদের ভারতবর্ষে 28 লক্ষর মতন ট্রাক ড্রাইভার আছে, সবাই যদি ডেইলি একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজকে একটা পরিবার যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, একটা পরিবার 7 বছরের জেল হবে, 10 লাখ টাকা জরিমানা হবে। আজকে আমার কাছে 10 লাখ টাকা থাকলে, আমি একজন শ্রমিক, 10 লাখ টাকা থাকলে আমি এই গাড়ি চালাতাম না, আমি একটা ছোটো মোটো ব্যবসা করে গেতাম। সবার ইচ্ছা থাকে। আজকে আমরা দেখেন দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টা ডিউটি করে আমরা রাজ্য সরকার হোক, সেন্ট্রাল সরকার গভর্নমেন্ট হোক, যেই জায়গাতে হোক আমরা মাল পৌঁছে দিতে হয়, তার জন্য সাধারণ জনগণের জন্য। তাহলে আজকে আমাদের জীবনে কোনো লেভেলিটি নেই, কারণ এইটা অ্যাক্সিডেন্ট হবে না করে এমন কেউ নেই আজ পর্যন্ত পৃথিবীতে বলতে পারবে না যে অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু একটা ড্রাইভার জেনে শুনে কোনো অ্যাক্সিডেন্ট করে না, একটা পাখি বন্ধ মারে না। আর এই জায়গাতে এই যে বিল এসেছে, এই বিল যদি পাস হয়ে যায় আমরা কী করবো গাড়ি চালিয়ে? কারণ এক হাতে আমার থাকবে 10 লাখ টাকা, এক হাতে থাকবে আমার 7 বছরের জেল। এটা আমার নিয়ে চলতে পারবো না, আমি গাড়ি চালাতেও পারবো না। এই জন্য আমরা একদিনের যাতে কেন্দ্র সরকারের নজরে যায়, রাজ্য সরকারের নজরে যায়, একদিনের কর্মবিরতি আমরা অয়েল ট্যাঙ্কার যা আছি ধর্মনগর অয়েল ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে আমরা একদিনের কর্মবিরতি নিয়েছি। সামনে এটা যদি লাগু না হয়, আমাদের যে দাবিটা যদি না মানা হয়, তা আগামীতে আরও দীর্ঘ আন্দোলন হবে। দীর্ঘ আন্দোলন কি, আমরা কেউর সঙ্গে ঝগড়াও করবো না, মারপিটও করবো না, কারণ এই আইন পাস হলে আমরা নিজেদের থেকে সবাই আমরা এই কর্মজীবন থেকে আমরা বিরতি নিয়ে নেব। On the other hand, the drivers mentioned that they are satisfied with the work of the government and are on the side of the government, but they cannot accept this bill as it is against the interest of the drivers. Bureau Report, Chini Khorang. On Friday, Shamsundar co-jewelers celebrated congratulation and celebration at Agartala Press Club through a program. Secretary of Shamsundar co-jewelers Rupak Saha and others were present. Shamsundar co-jewelers celebrated congratulation and celebration at Agartala Press Club through a program on Friday. Secretary of Shamsundar co-jewelers Rupak Saha and others were present. On this day's program, the winner who took a part in the Sharadiya, Sharno, Swayambar and Shamakbhara Dhanteras contest during the festive seasons were given a prize. A total of 5 winners were handed over the keys of the scooty by Secretary of Shamsundar co-jewelers Rupak Saha on this day. আজকের
অনুষ্ঠানের শীর্ষক। সত্যিকার অর্থে আজকের অনুষ্ঠানটি সেলিব্রেশন, আনন্দঘন একটি অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এবছরও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স দুর্গাপুজোর প্রাক মুহূর্তে করেছিল শারদীয়া স্বর্ণ সম্ভার এবং দীপাবলির সময় আয়োজন করেছিল চমক ভরা ধনতেরাসে। এবং বিগত বছরগুলোর মতোই প্রত্যেক কেনাকাটায় আমরা সমস্ত গ্রাহক বন্ধুদের দিচ্ছিলাম একটি করে কুপন, যার মারফতে আমরা প্রত্যেক দিনের লাকি ড্র বিজয়ীদের বেছে নিয়েছি। আর শেষ পর্বে দায়িত্ব ছিল আমাদের উপর যে বেছে নেওয়ার কারা মেগা ড্র বিজয়ীরা হলেন। গত মাসে আমাদের অত্যন্ত প্রিয় মহারাজ ভারত সেবা সংঘের সঙ্গে সহ সম্পাদক নারায়ণ মহারাজ সমস্ত কুপনগুলো, মানে আমাদের ত্রিপুরাতে যে 4টি শাখা শোরুম রয়েছে, আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর, এবং আমাদের কলকাতায় যে 3টি শাখা শোরুম আছে, বেহালা, বারাসাত এবং রাসবিহারী এভিনিউতে, প্রত্যেকগুলো শাখা শোরুমের সমস্ত গ্রাহকদের যে কুপনগুলো দেওয়া হয়েছিল তার কাউন্টার পার্টগুলোকে নিয়ে মহারাজ আমাদের হয়ে লাকি ড্রয়ের পিক আপগুলো করেছিলেন। আমি আপনাদের প্রত্যেকের রাজ্যবাসীর প্রত্যেকের জ্ঞাতার্থে আবারও সেই নামগুলো সবার সামনে উচ্চারণ করছি, যারা এই মেগা ড্রয়ে বিজয়ী হিসেবে উপস্থিত হয়েছেন। প্রথম যিনি হয়েছেন, প্রথম নাম যার উঠেছিল তিনি হলেন শ্রী রঞ্জিত ঘোষ, 79 টিলা, আগরতলা, যার কুপন নাম্বার হলো L1952। আমাদের দ্বিতীয় বিজয়ী হলেন শ্রী স্বপন বণিক, টাঙ্গাইল রোড, আগরতলা, যার কুপন নাম্বার হলো B1369। আমাদের তৃতীয় বিজয়িনী শ্রীমতী রুবিয়া দাস, কবিরাজ টিলা, আগরতলা, যার কুপন নাম্বার হলো A1847। আমাদের চতুর্থ বিজয়ী শ্রী চয়ন দাস, উদয়পুর থেকে, যার কুপন নাম্বার হলো H1868। আমাদের পঞ্চম তথা শেষ বিজয়ী হলেন শ্রী সৌভিক রায়চৌধুরী, কলকাতা থেকে, তার কুপন নাম্বার হলো N0665। এই 5 জন যারা এই মেগা ড্র বিজয়ী, তারা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। শুধু কলকাতা থেকে মিস্টার রায়চৌধুরী আসতে পারেননি, তার প্রতিনিধি এসেছেন। তাদের হাতে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স মেগা ড্রয়ে আমাদের প্রতিশ্রুত যে উপহার, মানে 5টি স্কুটি আমরা তুলে দিতে পেরে আমরা গর্বিত। একই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের 60টি শাখা শোরুমে যারা এসেছিলেন, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বা এই আয়োজনে অংশগ্রহণ করেছিলেন, সমস্ত গ্রাহক বন্ধুদের এবং আমাদের রাজ্যের প্রিয় রাজ্যবাসীদের। তারা যদি অংশগ্রহণ না করতেন তাহলে আমাদের এই আয়োজনগুলি সত্যিকার অর্থে উৎসব হয়ে উঠত না। তারা এসেছিলেন, তারা এই আয়োজনে সানন্দ অংশগ্রহণ করেছিলেন বলেই আমাদের এই আয়োজনগুলো সত্যিকার অর্থে উৎসব হয়ে উঠেছিল, ধনতেরাস, চমক ভরা ধনতেরাস হয়ে উঠেছিল। আর আজকের তারিখে আমরা আনন্দিত যে আমরা তাদের হাতে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 5টি স্কুটির, সেগুলো আমরা তুলে দিচ্ছি। আমরা একই সঙ্গে আরেকটি কথা জানাবো যে আমরা সবাইকে আশ্বস্ত করব যে পরিষেবা আমরা দিয়ে এসেছি সেটাকে যাতে আরও ভালো করতে পারি, তার জন্য সবার আশীর্বাদ চাইব। এবং প্রত্যেক দিন আপনাদের অনুপ্রেরণায় আমরা নিত্য নতুন গয়না তৈরি করব, যে গয়না আপনাদের আনন্দ দেবে, যে গয়না আপনাদের ভালো লাগবে। আমরা প্রত্যেক দিন এই চেষ্টা করব যাতে গয়না তৈরি করে, সুন্দর গয়না তৈরি করে, আপনাদের পছন্দ অনুযায়ী গয়না তৈরি করে আপনাদের খুশি করতে পারি। এই আশ্বাস শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে থাকা আবারও আমাদের রাজ্যবাসী প্রত্যেককে কৃতজ্ঞতা জানায়। আর ইংরেজি নতুন বর্ষের শুভকামনা। এই নতুন বর্ষ প্রত্যেকের জন্য অনেক আনন্দ নিয়ে আসুক, অনেক শুভ নিয়ে আসুক, অনেক মঙ্গল নিয়ে আসুক। পরম মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।
At the end of the program, Rupak Shah and other present guests congratulate all the winners who received their prize on this day. Reported by Amit from Agartala, Chini Khorang. On Friday, Sipahijala District Police destroyed 30 cannabis gardens that was built on 50 acres of land reserved by the Forest Department. The cannabis was planted at Paschim Paglibari and Bijoynagar in Ramnagar Village Committee area of Bishalgarh subdivision. Police and forces of the state has been carrying out the operation of destroying cannabis plants from different areas of the state as per the order. Same as on Friday, Sipahijala District Police destroyed the cannabis garden that was built on 50 acres of land reserved by the Forest Department. The cannabis was planted at Paschim Paglibari and Bijoynagar in Ramnagar Village Committee area of Bishalgarh subdivision. After the cannabis plant grows, the news comes to the police about the rampant cultivation of the cannabis plants. 30 cannabis garden was destroyed in the operation. Police said that such operations will continue in the coming days. Bureau Report, Chini Khorang. Park zone is not being developed in Agartala Netaji School grounds. Parking will be zoned in front of Netaji School. AMC Mayor Deepak Majumdar made this clear in a press conference held at Corporation Chamber on Friday. Parking is not zoned in Netaji School ground. AMC Mayor Deepak Majumdar made this clear in a press conference on Friday. Parking will be zoned in front of Netaji School. As soon as this word came out, some people of the city started protesting, and the mayor put an end to this issue in the press meet on Friday. He said that the issue of parking zone in front of Netaji School was discussed, but no decision has been taken. ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আগরতলা পৌর নিগম বা স্মার্ট সিটি পার্কিংয়ের জন্য রাজ্যের ঐতিহ্যপূর্ণ বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠটাকে আমরা ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করছি। মূলত আমি বলবো এই বিষয়ে আমাদের স্পষ্টীকরণ একদম পরিষ্কারভাবে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য, আগরতলা পৌরবাসীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য এবং প্রতিনিয়ত প্রায় সময় যখন দুর্ঘটনা ঘটে, অবৈধ রাস্তা দখলদারি, যত্র যান রাখা বা যথেচ্ছভাবে নিয়মনীতি লঙ্ঘন করে যেভাবে এই শহরে যান চলাচল করা হয় বা যান মালিকরা বা পরিচালকরা, ড্রাইভাররা যারা যেভাবে অনিয়মিত বা বলবো নিয়ম বহির্ভূতভাবে রাস্তায় যথাযথ গাড়ি রেখে দেন, সেক্ষেত্রে জনগণের অসুবিধা চলাচলে সাধারণভাবে পথচারী। সেটাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম, আমাদের সরকার 2018 সরকার বিজেপি নীতি হওয়ার পর সারা রাজ্যের সঙ্গে সারা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করা কাজে আমাদের সরকার শুরু করেছিল। তারপর পরবর্তী সময় আগরতলা শহরবাসীর আশীর্বাদে আমাদের আগরতলা পৌর নিগম বিজেপির নেতৃত্বে 2021 সালে 8ই ডিসেম্বর থেকে আমরা কাজ শুরু করি শহরের সমস্ত সমস্যা সমাধানের জন্য বা আমাদের যে মৌলিক চাহিদা আছে সেগুলি সম্পন্ন করার জন্য বা নতুন করে আগরতলাকে সাজানোর জন্য আমরা কাজ শুরু করেছি। তো আমাদের উপলব্ধি অনুধাবন আমরা লক্ষ্য করেছি যে শহরে একটা বিশাল সমস্যা হচ্ছে যানজট। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দফায় দফায় আমাদের উত্তর দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি, আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তর বিভিন্ন সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ আগরতলা শহরকে সুন্দর করার, যানজট মুক্ত রাখার অনেক প্রয়াস উনি নিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। তো আমরা পৌর নিগম থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, প্রতিষ্ঠান, জনগণ এবং জনপ্রতিনিধি সহ সরকারের বিভিন্ন আধিকারিকদের আমরা বিভিন্ন পর্যায়ে অনেক সময় আমরা আলোচনা করেছি শহরকে কীভাবে যানজট মুক্ত করা যায়। সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি। তখন কিছু কিছু মিটিং সভা হয়েছিল আমাদের পৌর নিগম ও সরকারি তরফেও, যে আগরতলা শহরে যে বর্ধিত যে যানজটের সমস্যা
কারণ আগরতলা শহরে এখন রাজ্যে আমি বলতে আপত্তি নেই 2018 পর আগরতলা শহরের গুরুত্ব অনেকটা বেড়েছে। কী কারণে? শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সমস্ত দিক থেকে আগরতলা এখন আকর্ষণীয় হয়ে যাচ্ছে। যারা বিদেশ থেকে, বাইরের থেকে, অন্য প্রদেশ থেকে আসছেন বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসছেন, তারাও কিন্তু আগরতলা শহরকে এখন প্রয়োজনীয় স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে হোক, পর্যটনের ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক আগরতলা শহরকে ব্যবহার করে। আগরতলা শহরে যারা যত সংখ্যক লোক বসবাস করে স্থায়ীভাবে, তার থেকে অনেকটা অংশে বেশি লোকও বাইরের থেকে আসেন বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে প্রতিদিন। তো তাদের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেখতে হয়। গাড়ি, অটো, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাস্তা একই জায়গাতেই আছে। আমরা সংস্কার করছি, বড় করার চেষ্টা করছি, কিন্তু আগরতলা শহরটাকে যেভাবে করা হচ্ছে তার থেকে বেশি পরিমাণে আমরা ইচ্ছে থাকলেও আমরা সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছি না, এই কারণে, কারণ জায়গার কারণে। তবে আমরা চেষ্টা করছি আগরতলা শহরকে বর্ধিত শহর করে সমস্ত সুযোগ সুবিধাগুলি আগরতলা শহরতলি যারা থাকেন তাদেরকে দিয়ে আগরতলা শহরের লোড কমানো। সেদিকে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই চেষ্টা করছেন, বিভিন্ন আলোচনা করে এবং উনি পরামর্শ দিচ্ছেন। সে হিসেবে আমরা কাজ করছি। তো আমরা সম্প্রতি যে সভা আমাদের মিটিং হয়েছে তখন কিছু জায়গাকে আমরা পার্কিং জোন হিসেবে চিন্তা ভাবনা করেছি যে এই জায়গাগুলি যদি আমরা পেয়ে যাই তবে ওই জায়গার স্থিতি অবস্থা অক্ষুণ্ণ রাখে। যেমন নেতাজি স্কুলের বিষয়টা এসেছিল, এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন আন্দোলন করা হচ্ছে, অনেকে ব্যানার নিয়ে বেরিয়ে গেছেন সুযোগ মতো করে আমাদের সরকার এবং আমাদের পৌর নিয়মকে মেলাইন করার জন্য উদ্দেশ্য নিয়ে। আবার অনেকে কিন্তু ভালো উদ্দেশ্যী, যারা এই স্কুলকে ভালোবাসেন, যারা স্কুলে পড়াশোনা করেছেন বা স্কুলকে চিন্তা ভাবনা করেন বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যাতে সুন্দর থাকে, প্রতিষ্ঠানগুলি ভালো থাকে, সেদিকে অনেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষও আছেন, তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। হয়তো সবটা বিষয়টা এতটা গভীরে না গিয়ে এদেরকে ধন্যবাদ জানাই। এটা খুব ভালো লাগলো যে মানুষ সচেতন, চাইছেন ভালো কাজ করা, সরকারের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করা। This day press meet was held in favor of Netaji School and local residents because some of the natives were protesting without the full information. Reported by Pranav from Agartala, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. पानी सारे गा सारे पा मा गा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, গ্লিটারিয়া, এক অনন্য হীরের উৎসব 18 থেকে 27 ডিসেম্বর 2023। আসুন নিজের দ্যুতি আরও বাড়িয়ে তুলুন। নিশ্চিত স্বর্ণমুদ্রা হীরের গয়না কেনাকাটায় 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। গ্লিটারিয়া, এক অনন্য হীরের উৎসব 18 থেকে 27 ডিসেম্বর 2023। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. A man gave up on his life because of the issues between him and his wife. The hanging body of a young man was found in his own room. The name of the man is Bishwajit Sarkar, resident of Amarpur area.
A man committed suicide by hanging himself at his LIC Premium Center at Bishramganj Market. The name of the deceased was Amal De. He was an LIC agent by profession. Incident occurred at LIC Premium Center at Bishramganj Market on Friday. The movement of motorists across the country is continuing to protest against the Central Hit and Run Act. On Friday, rail tanker drivers observed a one-day work break in Dharmanagar in the state to protest against this law. On Friday, Shamsundar Co-Jewelers celebrated congratulation and celebration at Agartala Press Club through a program. Secretary of Shamsundar Co-Jewelers Rupak Saha and others were present. On Friday, Sipahijala District Police destroyed 30 cannabis garden that was built on 50 acres of land reserved by the Forest Department. The cannabis was planted at Poshim Paglibari and Bijoynagar in Ramnagar Village Committee area of Bishalgarh subdivision. Park zone is not being developed in Agartala Netaji School grounds. Parking will be zoned in front of Netaji School. AMC Mayor Deepak Majumdar made this clear in a press conference held at Corporation Chamber on Friday. Bringing to you the news of the day. Tripura team got good results in the 42nd National Yoga Competition this year and got 104 points and grabbed the runners-up. The players of the state team were facilitated in the joint initiative of Tripura Yoga Association and State Sports Council at NSRCC Yoga Hall on Friday. The 42nd National Yoga Competition was held this year at Durgapur, Kolkata, and Team Tripura has made the state proud by achieving good points in the competition. Secretary of State Sports Council Sukanta Ghosh, President of Tripura Yoga Association Rupak Saha, Secretary Dibendu Das, and other officers of the organization were present on this day's facilitation program. যোগা অ্যাসোসিয়েশনকে তারপর পাশাপাশি ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিযোগীদের যারা ভারতবর্ষের মধ্যে যে যোগা কম্পিটিশন হয়েছে ওই কম্পিটিশনে রানার্স হয়েছে। এটা আমার জন্য বিশেষ গর্বের বিষয় যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমার হাতে পুরস্কার উঠিয়ে দিয়েছে আমি গর্বিত। আমি আশাবাদী যে আগামী দিন আমাদের যে যোগা অ্যাসোসিয়েশন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতর জায়গায় গিয়ে দাঁড়াবে, ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। আর বর্তমান মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার যথেষ্ট চিন্তিত ত্রিপুরার স্পোর্টস নিয়ে। তারা চায় যে ত্রিপুরার স্পোর্টসকে আরও এগিয়ে নিয়ে যেতে। তারা বিশেষভাবে গুরুত্ব সহকারে বিষয়টা দেখছে। কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী এখানে এসেছিল। আমাদের আরসিসিকে একাডেমি করার জন্য উনি চিন্তাভাবনা করছেন। মিনিস্টারও চেষ্টা করছে যে সারা রাজ্যে কিভাবে প্লেয়ারদেরকে উঠিয়ে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আরও বেশি করে কম্পিটিশনে অংশগ্রহণ করানো যায়। আমরা চেষ্টা করব আগামী দিন। আর আমি আমার স্পোর্টস কাউন্সিলের আমার যে কমিটি সবাইকে নিয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকে যেইভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চিন্তাভাবনা করছি। আমাদের কয়েকটা মিটিংও হয়েছে যে আমরা আগামী দিন কী কী পদক্ষেপ নিচ্ছি। আমরা প্রত্যেকটা সেন্টারে যাচ্ছি, গিয়ে দেখছি প্লেয়ারদের সুবিধা অসুবিধা সব কিছু খতিয়ে দেখছি। আগামী দিন চেষ্টা করব আমাদের অ্যাসোসিয়েশন থেকে সবগুলোকে আমরা পূরণ করতে। আর আমি আশাবাদী যে আগামী দিন ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন আরও বড় আকারের রেজাল্ট করবে, জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। Reported by Pranav from Agartala, Chini Khorang. On the occasion of Swami Vivekananda's 162nd birth anniversary on 12 January, Swami Vivekananda Club of the capital has undertaken several programs. Club Secretary Kamal Dev announced the various programs of Swami Vivekananda Club through a press meet on Friday.
Addressing a press conference at the clubhouse, he said that the 7-day-long program includes chess competition, bicycle race, drawing competition, recitation competition, health camp, yoga competition, music competition, and tabla competition. The program of the club will start from 7th of January. Chief Minister Dr. Manik Saha, AMC Mayor Deepak Majumdar, and others will attend the closing ceremony of the program on 12th January. স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আমার সকল সাংবাদিক বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে স্বামীজি 162তম জন্মদিন উপলক্ষে যে প্রেসমিটে আমার সঙ্গে আছেন স্বামী বিবেকানন্দ ক্লাবের কালচারাল সেক্রেটারি প্রশান্ত ভৌমিক, ক্লাব সদস্য বিশ্বজিৎ বণিক এবং লিটন মজুমদার। আমরা আজকে আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দজির 162তম জন্মদিন। সেই জন্মদিনটি স্বামী বিবেকানন্দ ক্লাবের প্রত্যেকটি সদস্য আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। আমরা প্রতি বছরের ন্যায় এবারও স্বামীজির জন্মদিন পালন করতে যাচ্ছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মদিন পালিত হবে 12 জানুয়ারি। বিশেষ করে 12 জানুয়ারি স্বামীজির মনমোহন মূর্তি আমরা উন্মোচন করব আমাদের অভিভাবক শ্রদ্ধেয় ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যার হাত ধরে, এবং বিভিন্ন অনুষ্ঠানসূচি আমাদের এই 12 জানুয়ারি কনভেনার আপনাদের কাছে তুলে ধরবে। Reported by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. আরে দাদা, এত খুশি? নতুন কম্পিউটার? নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে? বিশ্বাস হবে না, 7,000 টাকা। কি, মাত্র 7,000 টাকা? 7,000 টাকা। কোথা থেকে নিলে? ব্রাইট কম্পিউটার। ব্রাইট কম্পিউটার? তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে। We are hiring experienced trainers for skill training project in Agartala. Food processing with 2 to 3 years experienced in baking and street food. Fish culturing with 2 to 3 years experienced in